নেতৃত্বের জায়গায় যারা বসেছে বেশিরভাগ এরা নেতা নামের কলঙ্ক, আর যারা বলছে মুসলিম দরদি এরা আসলেই মুসলমানদের দরদি নয়। ইমাম সাহেবদেরকে সাবধান করা হচ্ছে, শুক্রবারে তোমরা যেন উস্কে দিও না। ডিএমএসপিকেও বলবো আপনারাও সবার সাথে কথা বলে নিন যাতে কেউ কোনো উস্কানিমূলক কথা না বলে। কেন ইমাম সাহেবরা কি উস্কে দেয় নাকি? না তুমি মনে করছো যে ইমাম সাহেবদেরকে 3000 করে দিয়ে সব কিনলেছে, কিছু ইমাম বিক্রি হয়ে গেছে। কথা বোঝেননি? কিছু বলে না, কিছু স্টেজের বক্তা হারাম হালালের কথা বলে না, কারণ জলসা কমিটির সেক্রেটারি সুদখোর, জলসা কমিটির অধিকাংশ সদস্যরা মাতাল, গেঁজাখোর, চুল্লুখোর, মসজিদ কমিটির অধিকাংশ ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি হারামখোর। ইমাম যদি কমিটির বিরুদ্ধে বলে তার চাকরি থাকবে না, আর স্টেজের বক্তা যদি কমিটির বিরুদ্ধে বলে তার জলসার দাওয়াত হবে না। যে বক্তা মনে করে আমার রুজি কমিটির হাতে, যে ইমাম মনে করে আমার চাকরি মসজিদ কমিটির হাতে, এর অসনা হারাম, ওর পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরিমি, নামাজ দুহুরে পড়তে হবে। যদি আমার ফতোয়া কেউ কেটে দিতে পারেন, সারা জীবন মাইকে মুখ লাগাবো না। বাবা বলা হচ্ছে কি, এসআইআর নিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে বলা হলো কালপিট, যারা ওয়াকাফ নিয়ে বলতে চাচ্ছে তাদেরকে বলছে দিল্লি চলে যাও। হ্যাঁ, আর যারা এই সম্প্রীতির বাংলায় আগুন জ্বালাতে চাইছে, যারা বলছে একটা মুসলমানকেও রাখবো না, ওই মেদিনীপুরের সার সুমন্দি অধিকারী সে হাজার হাজার উস্কানিমূলক বক্তব্য দেয়। অর্জুন সিং সে স্পষ্ট দাঁড়িয়ে বলে মুসলমানদের দোকান থেকে কিছু খাওয়া যাবে না। কৌস্তব বাগচি উস্কানিমূলক বক্তব্য দেয়, অসীম সরকার উস্কানিমূলক বক্তব্য দেয়। শত শত নয় হাজার হাজার থানায় তাদের নামে এফআইআর করা হয়, কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী তার পুলিশ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে না। জানি না এদের সঙ্গে ওনার সম্পর্কটা কিসের।